मेरी बच्चियों को बचाओ। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের মামা ফিল্মের পার্ট 2 এক্সপ্লেন করতে চলেছি। অপরদিকে অ্যানাবেল, যে কিনা ঘরতে একদম একা ছিল, তখন সে নিজের ঘরের মধ্যে ফের কাউকে একটা থাকতে ফিল করে। তাই যখন সে নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে, তখন আমরা অ্যানাবেলের পেছনে একটি কালো রঙের ছায়া দেখতে পাই। তারপরের দিনই অ্যানাবেল সেই বাচ্চা দুজনকে সাথে করে নিয়ে আসে লোকাসকে হসপিটালে দেখতে। তারপর যখন তারা ঘরে আসে, তখন অ্যানাবেল ভিক্টোরিয়ার কাছে যায় তাকে খেয়াল রাখতে, কিন্তু ভিক্টোরিয়া তাকে এমনটা করতে মানা করে আর বলে, তুমি এইভাবে আমাদের খেয়াল রেখো না, মামা খুবই জিয়ালেস হয় আর আমি চাই না যে মামা তোমায় কোনো ক্ষতি করুক। তাই ডক্টর এসব শুনে ভিক্টোরিয়াকে চেয়ারে বসিয়ে তাকে একটি ফটো দেখায়, যেটি সে তাদের জিনিসপত্র থেকেই খুঁজে পেয়েছিল। কিন্তু ভিক্টোরিয়া আচমকা খুব রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর তখনই তার পেছন দিকের দেয়ালে ফের খুব ভয়ঙ্কর একটি কালো রঙের ছায়া দেখা যায়, আর সঙ্গে সঙ্গে সে সেখান থেকে এটির ব্যাপারে আরো জানার জন্য সেখান থেকে ছুটে পালায়। অপরদিকে অ্যানাবেল যখন ঘুমাচ্ছিল, তখন সে স্বপ্নতে একটি নানকে দেখতে পায়, যাকে একটি মহিলা হত্যা করে দিয়েছিল। আর সেই চার্চে থেকে নিজের বাচ্চাকে নিয়ে সেখান থেকে সে পালিয়ে যায়, কিন্তু সবাই তাকে ধরে ফেলে, কারণ সে ওই জায়গাটাই ফেসে গেছিল, যার আশেপাশে সে আর কোনো রাস্তাই দেখতে পাচ্ছিল না, যার কারণে সে ওই বাচ্চাটিকে নিয়েই উঁচু পাহাড় থেকে ঝাঁপ মারে। আসলে ওই মহিলাটির মেন্টালিটি ঠিক ছিল না বলে তার বাচ্চাকে লালন পালন করার জন্য চার্চে রাখা হয়েছিল, যেটি পরে অ্যানাবেলের তারপরেই ঘুম ভেঙে যায়। তখনই অ্যানাবেল তার পাশে একটি ভয়ঙ্কর চেহারার মহিলাকে দেখতে পায়, যেটি দেখে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিল। অপরদিকে লিলি মামাকে দেখতে পেয়ে তার বড় দিদি ভিক্টোরিয়াকে ডাকে, কিন্তু ভিক্টোরিয়া মামার সাথে যেতে মানা করে দেয়। এদিকে সেই ডক্টরটি ওই ঘরেতে গেছিল তদন্ত করতে, যেখানে তারা দুই বোনে 5 বছর ধরে আটকে ছিল। তখন সেই ডক্টরের হাতের টর্চটি আচমকা বন্ধ হয়ে যায়। পরের দিন সকাল হতেই অ্যানাবেল ডক্টরকে ফোন করে, কিন্তু সে ফোন তুলছিল না বলে অ্যানাবেল তার চেম্বারে যায়, আর সেখানেও সে ডক্টরকে দেখতে পায় না। তাই অ্যানাবেল ঘরে এসে সমস্ত ভিডিওগুলোকে চেক করতে থাকে, যেগুলো সে ডক্টরের চেম্বার থেকে নিয়ে এসেছিল। আর সেই ভিডিও দেখা চলাকালীনই সে জানতে পারে যে সত্যিকারই মামা বলে কিছু একটা আছে, আর ভিক্টোরিয়া যা কিছু তাদেরকে শুনিয়েছিল সেই সবকিছুই সত্য ঘটনা। ওই দিন রাতের বেলায় লোকাস অ্যানাবেলকে কল করে, কিন্তু অ্যানাবেল ফোন তোলে না। এইদিকে ভিক্টোরিয়া তার বোনকে নিয়ে অ্যানাবেলের কাছেই যাচ্ছিল, কিন্তু তাদের যাওয়ার রাস্তায় হঠাৎ করে তারা মামাকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু আচমকাই মামা ঝড়ের বেগে তাদের দিকে এগিয়ে আসে। তারপরে তার ছোট বোন একটি ঘরের মধ্যে ফেসে যায়, তাই তার দিদি তাকে বাইরে থেকে আওয়াজ দিতে থাকে। তখন অ্যানাবেলও সেখানে ছুটে আসে, আর দুজনে মিলেই লিলির কাছে ছুটে যায় তাকে বাঁচাতে, যেখানে তারা লিলিকে ভয়তে খুবই কাঁপতে দেখে। তখন সেই ঘরে দেওয়ালে মামাকে চড়তে দেখা যায়, যাকে খুবই ভয়ঙ্কর দেখতে লাগছিল। তাই সবাই মিলে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু অ্যানাবেলকে মামা আটকে দেয়। তখনই ভিক্টোরিয়া তাকে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি অ্যানাবেলকে কোনো রকম কোনো ক্ষতি করবে না। এটি শুনে মামা ভিক্টোরিয়ার দিকে এগিয়ে যায় আর তার চশমাটা খুলে ভেঙে দেয়। যেটি চলাকালীন তাদের বাড়িতে ভিক্টোরিয়া আন্টি আসে সেখানে, যাকে পেছন ঘুরতেই ভিক্টোরিয়া দেখে ভয় পেয়ে যায়, কারণ তার আন্টির শরীরে এবারে মামা চলে এসেছিল। মামা অ্যানাবেলকে মেরে অজ্ঞান করে দিয়েছিল, তাই তার জ্ঞান ফিরতে সে ঘরের চারিদিকে দুজনকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। তাই সে ভয়ে লোকাসকে কল করে আর সেই ঘরের দিকেই রওনা দেয়, যেখানে তারা দুজনে আগে থাকতো। অ্যানাবেল যেতে না যেতেই মাঝরাস্তায় তার লোকাসের সাথে দেখা হয়ে যায়, আর এখন তারা দুজন মিলে সেই ঘরে গিয়ে পৌঁছায়, যেখানে তারা কাউকে খুঁজে পায় না। তাই তারা বাইরে বেরিয়ে দূরে একটি অনেক উঁচু পাহাড়ে তাদের দুজনকে সেখানে বসে থাকতে দেখে, আর তাদের সাথে মামাও ছিল। মামা তাদের দিকে হাত বাড়িয়ে নিজের কাছে আসতে বলে, কিন্তু তারা দুজনে ঠিক সময় এসে তাদেরকে ধরে ফেলে। কিন্তু লিলি মামার কাছে থাকবে বলে তার দিকে হাসি মুখে ছুটে যায়, কিন্তু লোকাস তাকে সেখান থেকে টেনে নিয়ে আসে। তাই মামা রেগে গিয়ে আবারও লোকাসের উপরে অ্যাটাক করে দেয়, আর তাকে সে প্রাণেই মারতে যাচ্ছিল কি তখন মামার চোখ গিয়ে পড়ে অ্যানাবেলের হাতের দিকে, যার হাতে একটি বাচ্চা ছিল, যেটি দেখে মামা ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিল। আর সে অ্যানাবেলের হাত থেকে ওই বাচ্চাটিকে নিয়ে তার দিকে তাকাতে তাকাতে চলে যেতে থাকে, কিন্তু যখন সে কাপড়টা সরিয়ে দেখে তখন তার মধ্যে সে তার বাচ্চাকে দেখতে পায় না, কারণ তার মধ্যে তো একটি শুধুমাত্র কঙ্কালই ছিল, যেটি দেখে মামা ভীষণ পরিমাণে দুঃখী হয়ে যায় আর হাঁটু গেড়ে অজোরে কাঁদতে শুরু করে। তখনই তার কান্নার আওয়াজ শুনে ভিক্টোরিয়ার ছোট বোন তার দিকে তাকিয়ে জোরে মামা বলে ডাকে, কিন্তু লোকাস আর তারা দুজনে অনেক কষ্টে লিলিকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু মামা পিছন ঘুরতেই এই সবকিছু দেখে ভীষণ পরিমাণে ক্ষুব্ধ হয়ে যায় আর সেই কঙ্কালটিকে রেখে লোকাসের উপর অ্যাটাক করে দেয় আর অ্যানাবেলকেও আঘাত করে তাদের দুজনকে নিজের সাথে যেতে বলে। কিন্তু অ্যানাবেল তাকে একদমই ছাড়তে চাইছিল না, তাই সে ভিক্টোরিয়ার হাত জোরে চেপে ধরে রাখে। তাই মামা শুধুমাত্র লিলিকে টেনে নিয়ে
চলে যায় আর সেই উঁচু পাহাড় থেকে আবারও ঝাঁপ মারে। তাই তারা শুধুমাত্র ভিক্টোরিয়াকেই বাঁচাতে পারে, কিন্তু তার ছোট বোন মামার সাথেই চলে যায়, কারণ তার সাথে মামার সম্পর্কটা খুবই গভীর হয়ে উঠেছিল। সে মামাকে নিজের সব থেকে কাছের বন্ধু বলে মনে করত। আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।